নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার বিচার পর্ব সম্প্রতি শুরু হয়েছে নিম্ন আদালত মানে শিয়ালদা কোর্টে। তো ওখানে মুখ্য অভিযুক্ত সঞ্জয় রায়কে যখন পেশ করা হচ্ছিল, তো উনি মিডিয়ার উদ্দেশ্যে একটা কথা বলেন যে উনাকে ফাঁসিয়েছে বিনীত গোয়েল, মানে প্রাক্তন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। উনার কথাই বলছেন। তো উনার এই বক্তব্য মিডিয়াতে আসার ফলে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি নানা ধরনের মন্তব্য করছেন বা বক্তব্য পেশ করছেন। তার মধ্যে একটা মজার টুইট করে এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন আমাদের রাজ্যের রাজ্যপাল শ্রী সিবি আনন্দ বোস মহাশয়। উনি পোস্ট করে মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন বা রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছেন যে এই যে অভিযোগ করছেন সঞ্জয় রায় বিনীত গোয়েলের নামে, এটার বিষয়ে একটা ইনকোয়ারি করা হোক বা ইনকোয়ারি করে কি তদন্ত পাওয়া গেল সেটা যেন উনাকে জানানো হোক। তো এই পোস্ট দেখার পরে বা উনি সম্ভবত একটা চিঠিও দিয়েছেন রাজ্য সরকারকে এটা জানার জন্য যে বিনীত গোয়েলের কি যোগ ছিল, কেন সঞ্জয় রায় এই কথা বলছেন ইত্যাদিতে। তো এইটা জানার পরে বা উনার এই পোস্ট ঘিরে এবার পশ্চিমবঙ্গে প্রায় সব জায়গায় লোকে হাসাহাসি করছেন এবং একটা তামাশা পর্যায়ে উনি নিজেকে নিয়ে এসছেন, লোকে হাসাহাসি করছেন। কারণ ইনকোয়ারি করছে সিবিআই। তো সঞ্জয় রায় আর যদি সঞ্জয় রায়কে যদি ধরেই নেই যে বিনীত গোয়েল হয়তো ফাঁসিয়েছে, আমি যদি তর্কের খাতিরেও ধরে নিই, তো সেটা ইনকোয়ারির দায়িত্ব হচ্ছে সিবিআই। সিবিআই ইনকোয়ারি বের করবে। তার যদি কেউ দোষী হয় তাদের নিশ্চয়ই সিবিআই কোর্টে তুলবে বা তার বিচার। তার জন্য রাজ্য সরকারের তো কোনো সংস্থা এখানে বিচার করছে না, সরি ইনকোয়ারি করছেন না। তো রাজ্য সরকারের কাছে এটা জানার অর্থটা কি? আর যদি সিবি আনন্দ বোস মহাশয় বা আমাদের রাজ্যপাল মহাশয় যদি উনি জানতেই চান যে বিনীত গোয়েল নাম কেন সঞ্জয় রায় বলছেন, তো সেটা উনি সিবিআইয়ের কাছ থেকে জেনে নিতে পারেন বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে জেনে নিতে পারেন। যদিও কোনো ইনকোয়ারিতে রাজ্যপাল, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা এই ধরনের ব্যক্তিদের কোনো নাক গলানো উচিত নয়। তবুও আমি বলছি উনি তো এটা জেনেই নিতে পারেন। তো রাজ্য সরকারের কাছ থেকে চিঠি দিয়ে ওনার জানার কি দরকার আছে? আর রাজ্য সরকার বা কেন ইনকোয়ারি করবে? রাজ্য সরকার তো এর ইনকোয়ারি করছেও না। আর যদি বিনীত গোয়েল উনাকে ফাঁসিয়েছে আমি যদি ধরেও নেই যে তর্কের খাতিরে, সত্যি মিথ্যা তো আমাদের জানা নেই, যদি সঞ্জয় রায় বলছে, তো সেটার জন্য তো সিবিআই ইনকোয়ারি করছে। তো সিবিআই কাছে উনি জানাতে পারেন যে এটা ইনকোয়ারি করা হোক বা সিবিআই ইনকোয়ারি করবে, প্রয়োজনে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করবে বা যা কিছু সিবিআই প্রসিডিউর রয়েছে। তো উনি যেভাবে পোস্ট করছেন, মানে এক ধরনের রাজ্যপাল, রাজ্যের সাংবিধানিক প্রধান, কিন্তু এই ধরনের পোস্ট করার ফলে রাজ্য সরকার মনে হচ্ছে না উনার চিঠির কোনো উত্তর দেবে। আমার তো মনে হয় উনার চিঠিকে ছিঁড়ে ফেলে দেবে, কোনো অ্যান্সার দেবে না। আর এই ধরনের পোস্ট করার ফলে আমার মনে হচ্ছে রাজ্যপালও মানে একটা হাসি বা একটা মজাকের মানে হাসির খোরাক হয়ে যাচ্ছেন উনি। লোকে তামাশা করছেন এটা নিয়ে। তো আবার কেউ কেউ বলছেন যে এই যে বিনীত গোয়েলের নাম শুনেই রাজ্যপাল হঠাৎ চাঙ্গা হয়ে গেছেন, তার কারণও আছে। কারণ এই আরজিকর মেডিকেল কলেজের যে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার পরে রাজ্যপালকে কিন্তু সেভাবে সক্রিয়ভাবে কোনো স্টেটমেন্ট দিতে বা কিছু দেখা যায়নি। এবং জুনিয়র ডাক্তাররা রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেছিলেন, রাজ্যপাল দেখা পর্যন্ত করেননি। তার একটা কারণ হতে পারে, যেহেতু এই জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, তাতে বিজেপির কাউকে ওনারা পাত্তা দেননি। ফলে রাজ্যপাল যেহেতু বিজেপি সরকারের দ্বারা, কেন্দ্র সরকারের দ্বারা নির্বাচিত হয়েছেন, বিজেপির যেখানে ফায়দা নেই উনারও ফায়দা নেই। ফলে উনি সেভাবে কোনো স্টেটমেন্ট দেননি, কিছু করেননি। অন্য ক্ষেত্রে হয়তো প্রত্যেক দিন মিডিয়াতে 3বার করে স্টেটমেন্ট দিতেন, কিন্তু কোনো স্টেটমেন্টও দেননি, জুনিয়র ডাক্তারের সঙ্গে দেখা পর্যন্ত করেনি, একদম নিষ্ক্রিয় ছিলেন। কিন্তু হঠাৎ এই সঞ্জয় রায় যেই বিনীত গোয়েলের নামটা বলেছেন, তিনি একদম সক্রিয় হয়ে পোস্ট করেছেন এবং চিঠি লিখছেন, তদন্ত চাইছেন বা কি যোগাযোগ আছে কিনা সেটাও জানতে চাইছেন। মানে হঠাৎ অ্যাক্টিভ হয়ে গেছেন। অনেকে বলা বলি করছেন যে এর কারণ হচ্ছে এই রাজ্যপালের নামে রাজ্যপালেরই অফিসে এক অস্থায়ী কর্মচারী, মহিলা কর্মচারী, যিনি শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন, যেটা সুপ্রিম কোর্টে অলরেডি মামলা চলছে, মানে পেন্ডিং আছে, এখনো চলছে বলা যেতে পারে। তো তখন কিন্তু এই কলকাতার পুলিশ কমিশনার ছিলেন বিনীত গোয়েল। যদিও রাজ্যপালের যেহেতু সাংবিধানিক একটা রক্ষা কবচ রয়েছে, ওনার এগেনস্টে কোনো ব্যবস্থা নেওয়া যায় না, এফআইআর করা যায় না, কিন্তু তদন্ত উনি করেছিলেন। এবং এটা ইন্দিরা মুখোপাধ্যায় যিনি রয়েছেন, উনাকে দিয়ে এটা করিয়েছিলেন। তো সেই হিসাবে এই ইন্দিরা মুখোপাধ্যায় এবং বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককেও উনি চিঠি দিয়েছিলেন যে উনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়। কিন্তু রাজ্যপাল এটা ভালো করে জানতেন যে একজন আইপিএস অফিসারের বিরুদ্ধে, যেহেতু ওনারা স্টেট ক্যাডারের, ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের আইপিএস,
ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে স্টেটের পারমিশন লাগে, স্টেট গভর্নমেন্টে। উইদাউট স্টেট গভর্নমেন্টের পারমিশনে কেন্দ্র সরকার কোনো ব্যবস্থা নিতে পারে না। তাও উনি চিঠি লিখে দিয়েছিলেন, সেটাও লোকে হাসাহাসি করছিল। তো সেই একটা রাগ আছে। উনি হয়তো ভাবছিলেন যে বিনীত গোয়েল যখন জানলেন যে একজন মহিলা কর্মচারী উনার বিরুদ্ধে অভিযোগ করছেন, উনি কেন তদন্ত করলেন বা এত হাইলাইটেড কেন করলেন, মিডিয়াতে কেন প্রকাশ করলেন, সেটা উনি চেপে যেতে পারতেন বা ওই কর্মচারীকে বলে দিতে পারতেন যে রাজ্যপালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না, ওনার সাংবিধানিক রক্ষা কবচ রয়েছে, আপনি চেপে যান। তা না করে যেভাবে মিডিয়াতে চলে এসছে, রাজ্যপালের যথেষ্ট সম্মানহানি হয়েছে। ওই পারপাসে হয়তো বিনীত গোয়েলের উপর রাজ্যপালের একটা রাগ বা ক্ষোভ রয়েছে। যেহেতু সঞ্জয় রায় তিনি কিন্তু মুখ্য অভিযুক্ত, কেউ কিন্তু এখনো পর্যন্ত ওনাকে নির্দোষ বলেনি, সিবিআইও ওনাকে মুখ্য অভিযুক্তই হিসাবে চার্জশিট দিয়েছেন। যেই উনার মুখে বিনীত গোয়েলের নাম চলে এসছে, রাজ্যপাল একদম অ্যাক্টিভ হয়ে গেছেন। আর রাজ্যপালের মহাশয়ের এটাও জানা উচিত, অভিযুক্ত কখনো নিজেকে দোষী বলে না পৃথিবীতে। যে কোনো অভিযুক্তরা সবসময় বলে নির্দোষ। তো যাই হোক, এই যে রাজ্যপালের পোস্ট ঘিরে রাজ্য সরকার কি জবাব দেবেন কি দেবেন না, সেটা তো আমরা নিশ্চয়ই জানতে পারবো যদি মিডিয়াতে আসে। এখনো পর্যন্ত তো কিছু জবাব দিয়েছে বলে মনে হয় না। তবে এই ধরনের কার্যকলাপ করে, আর যাই হোক, রাজ্যপাল কিন্তু বেশ মানে মজাক বা একটা হাসি তামাশার পাত্র হয়ে যাচ্ছেন, এটাই বোঝা যাচ্ছে। তো উনি যেভাবে পোস্ট করেছেন বা যেভাবে ইনকোয়ারি চাইছেন, এবং এটাই তো বোঝা যাচ্ছে যে উনার মানে সাংবিধানিক প্রধান কিন্তু সংবিধান বহির্ভূতভাবে যেভাবে কাজ বা কথাবার্তা বলছেন, তাতে মানে রাজ্যপাল হিসেবে উনার যে গরিমা সেটা কিন্তু অনেকটা কম হচ্ছে। এবং উনি এই ধরনের পোস্ট করে আমার তো মনে হচ্ছে মানে নিজেকে একটা হাসি তামাশার পাত্রে পরিণত করে নিচ্ছেন। দেখা যাক আগামী দিনে আরো উনি কি কি মানে ঘটনা ঘটান, তার জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।